হঠাৎ করে হাল্ক আমাকে পাহাড়ের চূড়া থেকে নিচে ঠেলে দিল। ধুর শালা, আমি আবার ফিরে এসেছি। প্রতিদিন সকালেই হাল্ক চিৎকার করে আমাকে ঘুম থেকে তুলে দেয়। এটা আবার কেমন ঝামেলা? আমাকে তার সঙ্গে যোগা করতে হয়, কারণ এতে আমার রাগ নিয়ন্ত্রণে থাকে। কারণ যতবারই আমার রাগ উঠে যায়, হাল্কের শক্তি সবকিছু ধ্বংস করে দেয়। হাল্ক একটি বিশাল পাথর তুলে ছুঁড়ে মারল। ওয়াও, এটা তো দারুণ! আমিও একটি পাথর তুলে ছুঁড়ে দিলাম, কিন্তু মনে হচ্ছে আমি তার চেয়েও বেশি শক্তিশালী। সে পিছিয়ে যেতে রাজি ছিল না। সে আরো বড় একটি পাথর ছুঁড়ে মারল। ও মাই গড, এই অহংকারী বোকাটাকে দেখো। ট্রেনিং এর দ্বিতীয় রাউন্ড ছিল সন্তুলন নিয়ে। আমি তাকে আমার বিশেষ প্রতিভা দেখালাম। হাল্কের প্রতিযোগিতার মনোভাব জেগে উঠল। তার সেই ঘুষি সত্যি খুব শক্তিশালী ছিল, কিন্তু আমিও তাকে ছাড় দেবার মানুষ নই। পরিষ্কার বোঝা যাচ্ছিল শক্তিতে আমি এগিয়ে। হঠাৎ করে সেই হাল্ক আবার আমাকে পাহাড় থেকে নিচে ঠেলে দিল। এই ছোট্ট বদমাশ, এই অবস্থাতেও নাম্বার 1 তো আমি। হাল্ক হয়ে বেঁচে থাকতে থাকতে আমি বিরক্ত হয়ে গেছি। আমি এখান থেকে বের হয়ে আবার স্বাভাবিক মানুষ হতে চাই, কিন্তু হাল্ক আমার পথ আটকে দিল। সে আমাকে সুপারহিরো বানাতে এত মরিয়া কেন? আমি রাগে গাড়িটা তার দিকে ছুঁড়ে মারলাম। ও শিট, আমি কি তাকে মেরে ফেললাম? সৌভাগ্যবশত হাল্ক এত সহজে মারা যায় না। আমি নিজেও হাল্কে রূপান্তরিত হয়ে তার সঙ্গে লড়াই শুরু করলাম। আমি তাকে কাঁধে তুলে কয়েক মিটার দূরে ছুঁড়ে ফেললাম। মরে যা! কিন্তু দুর্ভাগ্যবশত সে আবার বেঁচে গেল। হাল্ক তার শেষ চালটা দিল। আমি মাটিতে পড়ে গেলাম, একটুও নড়তে পারছিলাম না। আমি তার কৌশল নকল করার চেষ্টা করলাম, কিন্তু হাল্ক আমাকে দেখে হাসতে লাগলো। আমি হাল ছাড়িনি। হঠাৎ মনে হলো আমি বুঝে গেছি। আমি বারবার তালি বাজাতে লাগলাম। সেই শব্দ তরঙ্গের কারণে হাল্কের মাথা ব্যথা শুরু হলো। আমি গর্ব করে পিছনে ঘুরে দাঁড়ালাম, কিন্তু হাল্ক আমাকে জোরে ঘুষি মেরে উড়িয়ে দিল। তোর সাহস কি করে হলো? এবার শুরু হলো আসল লড়াই। আমরা একে অপরকে ধরে গড়াগড়ি খেতে লাগলাম, এমনকি বাড়িটাও ভেঙে গেল। ধুর, এখন আবার আমাকে বাড়িটা ঠিক করতে হবে। শেষ পর্যন্ত হাল্ক মেনে নিল এবং আমাকে চলে যেতে দিল।